गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू आवर चैनल। तो एखाने आज के रान्ना बान्ना हो गेছে প্রায়। এখানে হচ্ছে চিংড়ি মাছটা আজকে কিন্তু হাজবেন্ডের সঙ্গে সঙ্গে বোনের ডিমান্ডও এই চিংড়ি মাছটা বানানো হচ্ছে। কালকে তোমাদের বলেছিলাম যে বোন আসবে আজকে, তো এখনো আসেনি। সকালবেলা আসার কথা ছিল, ওর শরীরটা একটু মানে সকাল থেকে জ্বর জ্বর, তার জন্য সকালবেলা আসেনি, দুপুরের দিকে আসবে। তো একবারে ওনাকে যখন টিফিন করেই দেবো, তো একবার রান্না বান্নায় যে দেখতে পাচ্ছ বড় হাঁড়িতে রান্না করেছি। তো আর কি দিচ্ছি টিফিনে সেটা একবারে তোমাদের প্যাক করে তারপর দেখাচ্ছি। আর ওরা আসলে তখন তো আবার দেখাবই। তো আজকে খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তার জন্য সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, এখন থেকে স্টার্টটা মানে শুরুটা করলাম। আর যে রান্না হয়ে গেছে, এখন তার সঙ্গে দেখি যে ডাল করব, ডালটা সেদ্ধ করে রেখেছি, আর ফল তো দেবই। তো চলো ওরা আসুক, তারপর আবার কন্টিনিউ করছি। তো টিফিন প্যাক করে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ ভাত, ফল, এটা একটা মানে কি তড়কা ডালের মতন করেছি, আর এটা হচ্ছে ভাপা চিংড়ি। তো এই বিস্কুট, এই হচ্ছে আজকের হাজবেন্ডের লাঞ্চ বক্স। হ্যালো, গুড মর্নিং এন্ড বাই বাই। বাই বাই, টাটা। আজকে হচ্ছে গণেশ পূজা, তো হ্যাপি গণেশ চতুর্থী সবাইকে আমাদের দুজনের তরফ থেকে। তো চলো বাই বাই বাই। আমি বান্ধবীর ঘরে, তো বান্ধবী কালকে টিচ করেছিল, তো তোমাদের দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর সাজিয়েছে। কালকে হয়েছে পুজো। সানবিকা हाय करो, हाय स्माइल कर दो, एक बार स्माइल करो, स्माइल करो। क्या खा रहे हो तुम? চিজ। বান্ধবী যে তিজ করেছে, এত কিছু দিয়েছে, তোমাদের দেখায় কি কি আছে এর মধ্যে। যেমন আমি সাবিত্রী পূজা করেছিলাম, সেখানে এরকম দিতে হয় না, সেরকম বান্ধবী তিজও। তো দেখাই তোমাদের, যে বাদামের চিক্কি, এই যে মিষ্টি, কলা, তারও ফল টল কি দেখাবো, দেখো কতগুলো দিয়েছে। এই যে চুড়ি, টিপের পাতা, টিপের পাতাটা তো হেবি সুন্দর, অনেকগুলো টিপ আছে, পাউডার, আলতা, মেহেন্দি, ক্লিপ, এটা হচ্ছে সিঁদুর, আর এই যে ফল। তো এই যে এগুলো দিয়েছে, মিষ্টিটা রেখে দিই এখন, এটা থাক এখানে। পায়েলরাও এখনই চলে আসবে, ফোন করেছিল। তো এই যে আমরা এখন রেডি হচ্ছি, আর পায়েল সেই এসছে দুপুরবেলা, খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু তখন থেকে ঘুমাচ্ছে। যে উঠলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে। পায়েল এদিকে আয়, চিংড়ি মাছটা কেমন খেয়েছিস বল? তোর ডিমান্ডে বানালাম। ভালো ছিল? ভালো হয়েছে। আর কি কি গিফট পেলি আজকে? আজকেরটা দেখা কি কি পেলি। আইলাইনার, একটা কানেরটা পুরনো ছিল পরেছে, আর হেয়ার ব্যান্ড, আর এই হেয়ার ব্যান্ড, আর হাতের এটা, আর আরেক জোড়া কানের। পায়েলের জুতোটা দেখেছো? আর এই কানেরটা। পায়েল এত কিছু পেয়েছে আজকে। না পায়েল দেখায়নি আমাকে। পায়েল কি জুতো কিনেছে দেখুন না, আমাকে দেখিয়েছে নাকি যে কি দেখবো। বাবা, জুতোটা তো হেবি সুন্দর পায়েল। ভালো আছে, কমফোর্টেবল। বড়লোক মানুষ যখন খুশি তখন কিনতে পারে, যখন খুশি তখন কিনতে পারি। আর কি কিনেছিস? ও ঠিক আছে। তো আমরা এখন বেরোচ্ছি, বেরিয়ে যাচ্ছি আমরা যেখান থেকে সব গ্রসারি শপিং করি, স্টার বাজার, যার ওপরে জুডিও আছে, তো সেইখানে যাচ্ছি এখন তিনজনে মিলে। রেডি? পায়েল রেডি? ভাই আবার সোয়েটার গায়ে দিয়ে এসেছিল পায়েল। পায়েল আর গুটু দুজনেই। কেন? ট্যান ভাই, রোদ্দুরের ট্যান। বলো বলো বলো। ওই ট্যানের জন্য, ট্যান বললাম তো। দুপুরবেলা রোদ্দুরের মধ্যে এসেছি, কালা না হয়ে যায়, এমনিতে তো কালা। কালো নাকি ওরা? চলো আমি রেডি হয়ে গেছি, ব্যাগ নিয়ে নিয়েছি, ওদের সঙ্গে যাচ্ছি। ওরা তো যায়নি এখানে কোনোদিনও, তার জন্য। আর আমার ড্রেসটা, এই যে ঝগড়া করছে, এই যে আমার ড্রেসটা দেখিয়ে দিই। পেছন থেকে একটু বড়, আর সামনের দিকে এরকম। কেমন লাগছে ড্রেস জানি।
চলো এখন যাই, বেরোনো যাক। ভালো এখানে স্টার বাজারে চলে এসেছি। পায়লা এই প্রথম আসলো স্টার বাজারে। এই স্টার বাজারে পুজো করছে, গণেশ পুজো। ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর পুজো করছে, মূর্তিটা কি সুন্দর লাগছে না? চলো এবার কেনাকাটা শুরু করা যাক। কোথায় গেল ওরা? ও হয়েছে, আমাদের সব নেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে বসেছি আর গুড্ডু গাছে বিলিং করি। এক ট্রলি ভর্তি করে নিয়েছে, যাই না কি করে নিয়ে যাবে পায়েল, বাইকে কি করে বসবো, মাথায় নিতে হবে পায়েল। অনেক কিছু নিয়েছে। তাছাড়াও এক্সট্রা জিনিস তো নিয়েছে, প্রেশার কুকার, তারপরে 10 কেজি চালের বস্তা। 5 কেজি ছিল এটা। নুডলস এটা তো কত বড় প্যাকেট। আর এখানে খুবই কম দামে পাওয়া যায়, অনেক ডিসকাউন্ট। 10 টাকাটা 9 টাকায় পাওয়া যায়, মানে 5 টাকায় নিয়ে না স্যুপ, 10 টাকার প্যাকেটের স্যুপ 5 টাকায়, মানে অনেক কিছু ভালো ডিসকাউন্ট পাওয়া যায়। একটু দূরে হলে কি হবে, কিন্তু অনেকটাই সেভ আছে, সেভিংস হয় অনেকটাই। এখান থেকে ক্যাব করে নিয়েছি, কিন্তু আজকে অটো পেলাম না, গণেশ চতুর্থী তো, তার জন্য ক্যাবে করে যাচ্ছি। এখন পায়েল ওরা যে বেরিয়ে গেল, আর আমি এখন এগিয়ে যাচ্ছি। অনেক কিছু কিনেছে তো, অনেকটাই লেট হয়ে গেল। চলো এবার বাড়ি গিয়ে আবার কন্টিনিউ করছি। এটা আসলাম এখন, আর বাইরে শুনতে পাচ্ছ গণেশ পুজোর জন্য কত বাজি পটাকা থাকছে। আজকে আর দেখাতে পারলাম না গণেশ পুজো, কারণ ওইখান থেকে অটোতে করে গেছি, আবার এখানে একদম ঘরের সামনে ক্যাবে করে আসলাম তো। তো আসার পরে এই যে এখানে ভাতটা বসিয়েছি, কারণ আজকে ভাতই করছি, রুটি আর করছি না। কারণ চিংড়ি মাছের মালাইকারি একটু রেখে দিয়েছি ওনার জন্য, কেন ওইটা চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভাত দিয়েই খেতে ভালো লাগে, তার জন্য রুটি করছি না। আর এসে শ্যাম্পু করেছি, দেখতে পাবে চুলটা ভেজা, কারণ কালকে পার্লারে যাব মেহেন্দি করাতে। আর মেহেন্দি করাতে গেলে দিদি বলেছে যে আগের দিন শ্যাম্পু করে আসলে বা তখনই শ্যাম্পু করে আসলে ভালো হয়। কালকে যাব হাজব্যান্ডের সঙ্গে, তখন তো আর টাইম পাবো না, তো তাড়াহুড়ো টিফিন বানাতে হবে, তার জন্য এখনই শ্যাম্পুটা করে নিলাম। আর এখানে ভাতটা হচ্ছে, ওনারা আসারও টাইম হয়ে গেছে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তার জন্য তার জন্য আরও বেশি করে ভাতটাই করলাম। উনি আসুক, তারপরে এন্ড করছি। তো হাজব্যান্ড আসার পর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে বান্ধবী যে প্রসাদ দিয়েছে মিষ্টিগুলো, সেগুলো তো খেতে হবে না। তখন খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? তো জমি এখন একটা কাজ করছে, কাজটা কমপ্লিট করে তারপরে দুজনে মিলে খাবো লাড্ডু। তার মধ্যে একটা কালো মিষ্টি আমার খাওয়া হয়ে গেছে অলরেডি। আমার কালো মিষ্টি খুব ভালো লাগে, আমার ফেভারিট কালো মিষ্টি। আর মিষ্টিটা না ভালোই ছিল টেস্ট, তার জন্য আরও খেয়ে নিয়েছি আমি। হয়ে গেছে কাজ, আর একটু লাগবে টাইম। ওনার কাজ হয়ে গেছে, যে এখন কেমন লাড্ডুটা, কেমন লাড্ডুটা? কালো মিষ্টিটা খাবে না তুমি? তো আমার লাড্ডু খাওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। উনি এখন খাদ্যকে ক্লিয়ারি দেখতে ব্যস্ত। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট।